কলমি শাক তো জীবনে অনেকবারই খাওয়া হয়েছে, তবে আজ একটা অভিনব পদ্ধতি অবলম্বন করে এইভাবে কলমি শাক রান্না করেছি যে কলমি শাক আর শাক নেই, এ যেন ভিআইপি রেস্টুরেন্টের কোনো ভিআইপি রেসিপি হয়ে গেছে। নাকে ঘিরান যেতেই বুঝতে পারিছি এই জিনিস অল্প খেলে হবে না, তাই নিয়ে নিয়েছি এক খাবলা পরিমাণে গরম ভাতে মেখে খেতে যে কি মজা। অবশ্যই সিক্রেট একটা মশলা আছে যার কারণে স্বাদ বেড়ে গেছে। আর এই কলমি শাক কোনো সাধারণ কলমি শাক নয়, লাই 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে আসা হয়েছে। সাইজ দেখলেই বোঝা যাচ্ছে কত হেলদি। এগুলো স্বচ্ছ পানির নদী কপোতাক্ষ থেকে কিডন্যাপ করা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর রান্নাঘরে একটি কৌটো থেকে উদ্ধার করে নিলাম শুটকি চিংড়ির ডেড বডি, যেগুলো আবার পোস্টমর্টম করার জন্য গরম পানির ভিতরে ভালোভাবে চুবিয়ে নিচ্ছিলাম। 780-90 বার ধুয়ে পরিষ্কার করে এইবার শিলপাটার উপর দিয়ে ভালোভাবে ছাঁচা বেছা করে নিতে হবে। যত নিপিস করে বাটা যায় চিংড়ির ডেড বডি গুলো একেবারে ছাপা ছাপা করে বেটে নিতে হবে। শুধু চিংড়ি মাছ কিন্তু একমাত্র উপকরণ নয়, আরো দিয়ে দিলাম এক মুঠো রসুনের ছোট ছোট দেহ অবশেষ আর ছোট্ট একটা পেঁয়াজ, সেই সাথে আরো যাবে রগে মার্কা কালারফুল টেস্টি ফুল ঝালে ঝাঁঝালো 5-6টা শুকনা মরিচ। এইবার একটু পানি ছিটিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই রড বালি সিমেন্ট গুলো যত বেশি মিহি করে বাটা হবে ততই কিন্তু স্বাদ বাড়বে রান্না। ঝাল বাটার ক্ষেত্রে যদি কারোর আপত্তি থাকে তাহলে শুকনো ঝালের গুঁড়ি দেওয়া যাবে। অথেন্টিক স্বাদ পেতে অবশ্যই শিলপাটার সাথে যুদ্ধ করে এইরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে কলমি শাকের ডেড বডি গুলো 2 টুকরো করে নিয়েছি। এরপরে কুচুমুচু করে কেটে নেব। বর্ষার সিজনে নদীতে একবার যদি কোনো সাইটে যাওয়া হয়, এই কলমি শাকগুলো যেন হাতছানি দিয়ে বাজারে বিক্রি করা চাষের সেই সব কলমি শাকের টেস্ট এই কলমি শাকের কাছে একেবারে দুধ ভারাত্মক স্বাদ হয়ে থাকে এই কলমি শাকগুলো। তারপরে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, 1 মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নরম করে নেব, বেশিক্ষণ না, ওই 2-1 মিনিট মতো। তারপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ আর রসুন বাটা, আর সাথে আছে আমাদের স্বাদ বাড়ানো একমাত্র লাল ঝাল বাটা মরিচ। এটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এই সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা যে কি পরিমাণ কষাতে হবে তার ধারণা আপনাদের কাছে হয়তো নেই, দেখে ভালো করে শিখে নেন। পেঁয়াজ রসুন বাটাটা সামান্য একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই চিংড়ি বাটাগুলো। তারপরে ঢাকনা দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছিলাম। বারবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে এই মশলাটা ভালোভাবে ভেজে যখন একেবারে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব আমাদের সুপারস্টার শাকগুলো একেবারে আমি কুচুমুচু ঝিরি করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। কলমি শাক তো সারা বছর সারা জীবন টুকটাক খাওয়াই হয়, তাই বলে কি সারা বছর জীব কি একরকম স্বাদ উপভোগ করবে? মাঝে মাঝে তো জীবের একটু মন চাই যে স্বাদটা পরিবর্তন করছে। শাকটা ওই মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছিলাম আর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছিলাম। এই শাকটা একদম এরকম ভাজা পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামানোর পরে কিন্তু আর একদমই দেরি করা যাবে না, গরম ভাত নিয়ে নিতে হবে। সেই সাথে নিয়ে নিতে হবে 1 খাবলা পরিমাণ শুটকি চিংড়ি দিয়ে কলমি শাকের ভর্তা, ভাজি, যা ইচ্ছা বলা যাবে। আসল কথা হচ্ছে এর টেস্টটা একেবারে মারাত্মক টেস্টি, ঝাল আর শুটকি মাছের ঘ্রাণ তো আছেই।